আজকে 16 তারিখে সেন্সেক্সের এক্সপায়ারি। কল সাইডে আমি একটা বাইং করতেছি, ট্রেড খুলে দিলাম। স্টপ লস থাকবে 12 পয়েন্ট, টার্গেট থাকবে 42 পয়েন্ট। দেখা যাক ট্রেডটা চলছে কিনা। যদি রিট্রেসমেন্টটা সাস্টেন করতে পারে, 50%-এর উপরে ক্লোজিং যদি দেয়, তাহলে এই ট্রেডটা চলবে। আদার্সওয়ে ট্রেডটা এসএল হিট হয়ে যেতে পারে। দেখা যাক মার্কেটের হাতে মার্কেট কী করে। ট্রেডের লজিকটা ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আছে, ভিজিট করে দেখে নিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু এভরিওয়ান সুকুল লার্নার ট্রেডিং রুম। চলো লজিকটা দেখা যাক। লজিকটা হলো কি, যে প্রিভিয়াস ডের 77,600 থেকে বারবার রিজেকশন নিতেছিল গতকাল। তো আজকে মার্কেট গ্যাপ আপ খুলছিল 77,300-তে। প্রিভিয়াস ডের ক্লোজিং দিয়েছিল 77,160-এ। তো আজকে গ্যাপ আপ খুলেছে 77,300-তে। এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে গিয়েছিল, কিন্তু প্রিভিয়াস অল টাইম সেলার বসে আছে 77,600 আর 500-তে। এখান থেকে বারবার রিজেকশন দিয়েছিল, ফল হয়েছে। তো এখানে মার্কেট গিয়ে ফল করছে। তো 77,400-তে আবার সাপোর্ট বানিয়েছিল, এখান থেকে ফল করছে। এটা হলো 77,570 থেকে ফল করেছিল। তো সাপোর্ট বানিয়েছে 77,400-তে। তো এখানে আমি দেখতে পারলাম একটা ব্রেকডাউনের সিনারি বানাইছিল মার্কেট। তো ব্রেকডাউন হয়নি, তারপরে দেখলাম যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে। তো সেখানেই আমি ট্রেড প্ল্যান করলাম যে কল সাইডে বাইং করার। মোটামুটি যেখান থেকে রিজেকশন নিয়েছিল 77,550 থেকে, সেটুক অবধি যেতে পারে মার্কেট আবার লিকুইডিটি নেওয়ার জন্য। তার জন্য আমি কল সাইডে এন্ট্রি নিয়েছিলাম। যদি নাও যায় তাও 77,500 অবধি গিয়ে আবার পড়তে পারে, আমার যেটা আইডিয়া। তো মার্কেট তো একদম বলা যাবে না যে উঠবেই, প্রবাবিলিটি থাকে যে করতে পারবে মার্কেট। তো এই প্রবাবিলিটি নিয়েই আমি চলি যে মার্কেট এখানে যেতে পারে এবং যাবে।